সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচ্য বিষয় হলো এক ডাকাত ঠাকুরকে হত্যা করতে এসে প্রভু রামচন্দ্রের দর্শন পেলেন। ডক্টর কস্তুরী মুর্মু বলে একজন হোমিওপ্যাথি ডাক্তার মাঝে মাঝে দেওঘর থেকে এসে থাকতেন ঠাকুরের কাছে। ঠাকুরের এসপিআর আমরাও তাকে সাদরে অভ্যর্থনা জানাতাম। ভোরবেলা উঠেই উষা কীর্তন করতাম একসঙ্গে। তো একদিন জিজ্ঞেস করলাম, কস্তুরী, আপনার চোখগুলো বীভৎস, আপনার চোখের দিকে তাকানোই যায় না, মনে হয় কোনো খুনেরা গুন্ডা, যেন কোনো প্রেম ভক্তি ভালোবাসার স্থানই নাই। এত রুক্ষ সূক্ষ্ম মূর্তি কেন? আপনার চোখগুলো সবসময় এমন থাকে কেন? কস্তুরীদা বলল, একসময় আমি বড় নকশালের নেতা ছিলাম, বহু মানুষকেই খুন করেছি এই হাত দিয়ে। যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে খুন করতে এলাম, তার মানে বলে ঠাকুর বাংলাদেশ থেকে এসে বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সমস্ত ভক্তদের আর পাণ্ডাদের সব বাড়ি ভাড়া দিয়ে দিত, আগে থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিত, তার জন্য পয়সা নিত না। সেই ব্যবসাটা চোপাট হয়ে যাচ্ছে। তখন দেখলালকে দিয়ে যখন সফল হলো না, তখন খোঁজ করে করে আমার কাছে পৌঁছালো। আমি একবারে রিভলভার নিয়ে হাজির। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আজকে শেষ করে দেব। যখন কাছে গিয়ে দেখি যে রামচন্দ্র প্রভুকে আমি একমাত্র মানতাম, আর হনুমানজিকে তার পাশে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে। হনুমানজি আর রামচন্দ্র বসে আছেন। আমি রিভলভার পকেট থেকে বার করে না লুকাতে পারছি, না গুলি ছুটতে পারছি। আমার প্রভুই যে বসে আছেন, আমি ভুল দেখছি না তো? বারবার সেই অপরূপ দৃশ্য দেখছি। হ্যাঁ, আমার প্রভু রামচন্দ্র বসে আছেন, আর পাশে শ্রী বদ্দা হনুমান রূপ ধরে তিনি হাওয়া করছেন। আমি একবারে স্যালেন্ডার করলাম তার শ্রীচরণ প্রান্তে। রিভলভারটা নামিয়ে দিলাম, প্রণাম করে বললাম, হে প্রভু, আমায় ক্ষমা করো, আমি ভুল করে তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম। পরবর্তীতে দীক্ষা হলো, সুস্তায়নে হলো, এসপিআরের পাঞ্জাও দিলেন। ঠাকুর যতদিন বাঁচলেন ঠাকুরের পবিত্র সহপতি ঋত্বিকের কর্ম করতাম। তিনি হচ্ছেন ডক্টর কস্তুরী মুর্মু। তাহলে একটা মানুষ জানেই না যে কার ক্ষতি করতে যাচ্ছে। দয়া করে প্রভু তাকে ধরা দিলেন। সে যাকে ভালোবাসে, সেই বিলাভড লর্ড গড, ইষ্টদেবতা, তার রূপ ধরে তিনি দেখালেন কাকে কিভাবে তিনি দর্শন দেবেন। এটাই তার ঠাকুর বললেন যে তার এবার অস্ত্র নেই হাতে, কিন্তু তার কাছে আছে প্রেম বাণ। এই বাণে আবদ্ধ করে তাকে পরাস্ত করলেন। তেমনি আমাদের যাদের একটু চেতনা হয়নি, তারা একে অপরকে হিংসা করি, ঈর্ষা করি, বদনাম করি, সমালোচনা করি, ক্ষতি করার চেষ্টা করি, আর এগুলো সব নিজেরই নিজে ক্ষতি করি। বোধ, বিবেচনা, কর্মশক্তি সবই লোপ পেয়ে যায় যদি সে একটু সুস্থ মানুষ হয়, যদি কপটতা ত্যাগ করে, ইষ্টের কর্মে নাম ধ্যানে নিয়মিত লিপ্ত থাকে, 12 বছর সত্য কথা বলে, তাহলে সে যেমন বাক সিদ্ধ হয়ে যায়, ঠিক তেমনি তার দিব্যচক্ষু দান হয়। সেজন্য তার বুদ্ধি সজাগ থাকে। তখন নিজের অভাবের চিন্তায়, নিষ্ক্রিয় নিষ্ফলতার ব্যর্থতা, সব কারণ তার কাছে ধরা পড়ে। নির্বুদ্ধিতা কোথায় থাকে এবং কাদের উপরে রাহু দোষের খণ্ডন হয়। কি করে ঠাকুর বললেন বৃত্তি প্রবৃত্তি যে কর্মে মানুষ লিপ্ত থাকে,
ইষ্টকর্মে মাতোয়ারা হলেই সব গ্রহর খণ্ডন সম্ভব। উপভোগ সমৃদ্ধ জীবনের জন্য আমাদের কি দরকার? প্রবৃত্তি সমন্বিত সত্তা থাকে আমাদের, আর থাকে বস্তুগত দুনিয়ার সত্তার ভিতরে থাকে বাঁচা বাড়ার ইচ্ছা, উপভোগের ইচ্ছা, কর্মের ইচ্ছা। মানুষ দুনিয়াকে উপভোগ করতে চায় প্রবৃত্তির সাহায্যে, কিন্তু একবার যদি প্রবৃত্তির কবলে পড়ে যায় তাহলে প্রবৃত্তি আর তাকে উপভোগ করতে দেয় না। উপভোগের জন্য দরকার হয় আধিপত্য, প্রবৃত্তির উপরে আধিপত্য করতে হবে। আমরা ঈশ্বরের সন্তান, তিনি হচ্ছে দেশ দুনিয়ার অধিপতি, তারই সৃষ্টি হচ্ছে আমরা। সর্বত্র আমরা তার হয়ে আধিপত্য করব, আধিপত্য করব, আনন্দ উপভোগ করব। আমরাও তেমনিভাবে চলব। যতখানি এগিয়ে যাব ততখানি উপভোগ করার ক্ষমতা বেড়ে যাবে এবং সুন্দর সুষ্ঠু জীবনের অধিকারী হব। এই জন্যই দরকার আদর্শ গ্রহণ করা, তাকে অনুরাগ নিয়ে চলা, যার মধ্যে পড়তে পড়তে সব সাজানো হয়েছে, যাকে দেখে সব পাওয়ার পথ চলতে পারি। তিনি হলেন আদর্শ। এই আদর্শ না হলে মানুষের অভিজ্ঞতা হয় না। প্রবৃত্তি তাকে পরিচালনা করে। প্রবৃত্তি থেকে আলাদা করে সে নিজেকে ভাবতেই পারে না। পোষা কুকুর যদি রসগোল্লা দেখে তবে তার খাওয়ার ইচ্ছা হলো প্রভুর দিকে চেয়ে, কিন্তু রসগোল্লার দিকে চেয়েও প্রভু না থাকলেও সে কুকুর খাবারে মুখ দিয়ে দেবে না। প্রভু নেই, রসগোল্লা খেতে দেখা মাত্রই সে মুখ বাড়ি দিবে না, হবে না। প্রভুর প্রতি টান তাকে সংযম শেখায়। তাই আমাদের যদি প্রভুর প্রতি টান থাকে তাহলে আমরাও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো, সংযমী হয়ে চলতে পারবো। আর এই সংযম চলনই মানুষকে প্রকৃত উপভোগ করতে শেখায়। যে কথাটা ঠাকুর বলেছিলেন সম্মুখে, উপভোগের বস্তু মজুদ রাখিয়া যে ত্যাগ, তাকেই প্রকৃত ত্যাগ বলে। এই কথাটা শুনে তখনকার দিনে ১৩,০০০ শিষ্য নিয়ে সতীশচন্দ্র গোস্বামী তার শিষ্যের বাড়িতে বাণীটা টাঙানো দেখে চমকে উঠেছিলেন। কার লেখা এটা বলে তিনি প্রতিবাদ করতে যাবেন, তিনি জানতে চাইলেন। সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে গিয়ে বললেন, আমারই লেখা দাদা, আমি কি কিছু ভুল লিখেছি? তারপরেই সতীশচন্দ্র গোস্বামীর দীক্ষা হয়। ঠাকুরের সৎমন্ত্রে প্রথম শিষ্য হয়েছিলেন তিনি, ১৬ই জ্যৈষ্ঠ ১২১৩ বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর তার ১৩,০০০ শিষ্যকেও পরবর্তীতে ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা দিয়ে দেন। তার জীবনকে উপভোগ করতে হলে আমাদের সম্মুখে উপভোগের বস্তু রেখে তারপর ত্যাগ করতে পারলেই সেটা প্রকৃত ত্যাগ। সকলকে আমার আনন্দিত জয়গুরু।